হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অভিনেতা রাজ ভৌমিককে মনে আছে তোমাদের? মনে থাকারই কথা, তার কারণ রাজদার নতুন একটি ছবি রিলিজ করেছে 25 তারিখে। ছবিটার নাম প্রশ্ন। তোমরা অনেকেই দেখে ফেলেছো আমি জানি, এবং এই রকম ধরনের ছবি এখনকার দিনে হওয়াটা খুব জরুরি, খুব ইম্পর্ট্যান্ট। আজকের ডেটে দাঁড়িয়ে আজকের সমাজের নারীদের প্রতি অত্যাচারের যে সত্য ঘটনাটা এবং সেই ঘটনার জাস্টিস সে আদৌ পাবে কি না, কিংবা কী সমস্ত ক্রাইমগুলো ঘটছে, সেই জিনিসগুলোকে নিয়েই কিন্তু একটা সিনেমা তারা বানিয়েছে, এবং রাজদা কিন্তু লিড রোল সেখানে প্লে করছে। এখন প্রশ্নের যে জায়গাটা, রাজদা কি সেই জায়গাটা হারিয়ে ফেলেছে? রাজদার কি আরও বেশি সিনেমা বানানো উচিত ছিল? অ্যাক্টর রাজ ভৌমিক কি টলিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার? সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, রাজ ভৌমিককে কম বেশি আমরা সবাই চিনি, বিশেষ করে শহরের থেকেও বেশি গ্রাম বাংলা মফস্বলের দর্শকরা, মফস্বলের মানুষরা কিন্তু রাজ ভৌমিকের সিনেমা দেখেছেন। বেশ কিছু সিনেমার ক্যাসেটও তাদের কাছে রয়েছে। এসকে মুভিজের ব্যানারে বেশ কিছু কৃষ্ণা থেকে শুরু করে কলির অর্জুন, ঠিক আছে, মন বলে পিয়াপি, এই সিনেমাগুলো কিন্তু আমরা ক্যাসেটেই দেখেছি। সিনেমা হলে তখনকার দিনের একটা রমরমা বাজার ছিল, কমার্শিয়াল মার্কেটটা ছিল। আমি 2009 সাল 11 সালের কথা বলছি, ওই টাইমটার কথা বলছি, যখন রাজদার সিনেমাগুলো সঙ্গীত বাংলা, ধুম মিউজিকের মতো প্ল্যাটফর্মগুলোতে দেখানো হতো, টিভিতে, টেলিভিশনের মাধ্যমে। কৃষ্ণা ছবিটা তোমাদের মনে আছে? রাজ ভৌমিকের দুর্দান্ত অভিনয় ছিল। তাপস পাল ছিল একটা পুলিশ অফিসারের চরিত্রে, গোঁফদাড়িওয়ালা তাপস পালের সেই লুকটা ছিল। এবং কৃষ্ণা ছবিতে আমাদের রাজ ভৌমিকের অপোজিটে ছিল নায়িকা হিসাবে ঐন্দ্রিলা সেন, মানে অঙ্কুশদার গার্লফ্রেন্ড। কি মিষ্টি একটা জুটি ছিল, এবং রাজভৌমিকের সাথে কিন্তু অনেক নায়িকারই বেশ জুটি দেখা গিয়েছিল। মন বলে প্রিয়া প্রিয়াতেও কিন্তু খুব ভালো একটা কেমিস্ট্রি দেখা গিয়েছিল, এবং একটা রোম্যান্টিক সিনেমা ছিল। এবং রাজভৌমিকের সিনেমাগুলোয় যেমন রোম্যান্টিসিজমগুলো রাজভৌমিক যেন প্রপারলি যেমন দেখাতে পারতো, অ্যাক্টিং স্কিল কিন্তু তার খুবই শার্প ছিল। রাজভৌমিকের অ্যাক্টিং নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারতো না, এবং তখনকার দিনের রাজভৌমিকের একটা স্টাইল ছিল ভাই, একটা হাঁটা চলার একটা ব্যাপার ছিল, একটা আইকনিক সাইন ছিল রাজদার, যেটা আমার বেশ ভালো লাগতো। একটু বড় বড় চুল ছিল তখন, তখন একটা ইউনিক ব্যাপার ছিল, একটা নায়কের মধ্যে যে একটা লুকিংটা অন্যরকম হবে, একটু বড় বড় চুল থাকবে, সেই চোখে মুখে একটা অ্যাগ্রেশন থাকবে। ভিলেনদের যখন অ্যাকশান করতো ভিলেনদের সাথে রাজদা, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। রাজদার বেশ কিছু সিনেমা যদি আমরা দেখি, দেখব যে অ্যাকশানের দিক থেকেও কিন্তু মাস অডিয়েন্সকে একসাথে গ্যাদার করে রাখা, একসাথে এঙ্গেজ করে রাখার যে ব্যাপারটা, এই সমস্ত কিছু গুণ রসদ কিন্তু ছিল রাজদার মধ্যে। তাহলে হঠাৎ কি হলো যে রাজদা হারিয়ে গেল ইন্ডাস্ট্রি থেকে? আর রাজভৌমিকের কলি ও অর্জুন, এই সিনেমাটা তোমরা নিশ্চয়ই দেখেছো যে কতটা পপুলার হয়েছিল সিনেমাটা, ঠিক আছে? তো অনেক ভালো ভালো সিনেমা কিন্তু সেই টাইমে রিলিজ হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে রাজদা যেন কোথাও হারিয়ে যায়। ইন্ডাস্ট্রি পলিটিক্সের শিকার হয়তো বা হয়েছে কোনো না কোনো অংশে, বা সেইভাবে নিজেকে হয়তো প্রডিউসার পরিচালকদের হাতে পায়ে ধরতে পারেননি তিনি, সেটাও একটা হতে পারে। তিনি ভালো হয়তো স্ক্রিপ্ট পাননি, যার জন্য তিনি সাইন করেননি, সেটাও একটা হতে পারে। কিন্তু তার অনেক ভালো কিছু হওয়া উচিত ছিল। তার পপুলারিটিটা আজকের দেবদা, বনি, ইয়াস, যাদের কথাই বলি না কেন, তাদের মতোও কিন্তু হলেও হতে পারতো। সামহাও সেটা হয়নি। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখো রাজভৌমিক যে কত বড় মাপের একজন অভিনেতা, সেটা কিন্তু তিনি প্রমাণ দিয়েছেন অলক্ষ্যে ঋত্বিক সিনেমাটায়। তোমরা সবাই দেখেছো নিশ্চয়ই যে কতটা ভালো একটা সিনেমা ঋত্বিক ঘটকের ক্যারেক্টারটা প্লে করেছিলেন শিলাজিৎ মজুমদার, এবং সেই সিনেমায় একটা রোল ছিল, খুব ইম্পর্ট্যান্ট একটা রোলে কিন্তু প্লে করেছিলেন রাজভৌমিক। সেই সিনেমাটা তোমরা যদি দেখো বুঝতে পারবে যে তার অ্যাক্টিং স্কিল কী লেভেলের তিনি একজন অভিনেতা, ভালো মানের অভিনেতা। তাকে ঠিকঠাকভাবে পরিচালকরা ইউজ করতে পারেননি। এটা পরিচালকদের ব্যর্থতা, আমাদের ইন্ডাস্ট্রির ব্যর্থতা, যে রাজভৌমিককে তারা ব্যবহার করতে পারেননি, ভালো ছবি উপহার দিতে পারেননি, কাস্ট করতে পারেননি, ভালো ছবিতে সাইন করাতে পারেননি। এবং এখন যে ছবিটা চলছে প্রশ্ন, সেই সিনেমাটা তো লিড ক্যারেক্টারে পায়েল সরকারের অপোজিটে তাকে দেখা গেছে। রাজভৌমিকের অ্যাক্টিং তোমরা খালি দেখবে যে কতটা ভালো অভিনেতা তিনি।
একদম হার্ডকোর মেন স্ট্রিম অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় যেমন রাজ ভৌমিক আউটস্ট্যান্ডিং, তেমন যদি একদম মেন স্ট্রিম রমকম রোম্যান্টিক সিনেমাতেও রাজ ভৌমিককে কাস্ট করা যায়, রাজ ভৌমিক অ্যামেজিং। আবার এরকম টাইপের একটু আর্ট ফিল্ম, একটু স্লো ফিল্ম, একটু সত্য ঘটনা অবলম্বনে একটু থ্রিলিং সাসপেন্স জাতীয় যে সিনেমাগুলো হচ্ছে, সেই সিনেমাতেও কিন্তু রাজ ভৌমিক জাস্ট অসাম অ্যাক্টিং করছেন আজকালকার দিনে। আজকের ডেটে দাঁড়িয়ে একটা অভিনেতা কতটা তার গুণ থাকলে এই রকম সিনেমাকে ফুটিয়ে তুলতে পারেন, এটা কিন্তু মানতেই হবে। কিছু কিছু নেগেটিভ জিনিসকে অ্যাভয়েড করাই ভালো। আমি বলবো যে রাজ ভৌমিককে যারা ফলো করো বা যারা চেনো জানো, তার অভিনয় যারা ভালোবাসো, তাদের উচিত প্রশ্ন ছবিটা হলে গিয়ে দেখার। এবং আমরা চাইবো, অবশ্যই চাইবো যে রাজ ভৌমিকের আরও নতুন নতুন কিছু কমার্শিয়াল সিনেমা দেখতে, অ্যাকশান সিনেমা দেখতে। তার কারণ আমরা কিন্তু রাজদাকে রোম্যান্টিক অ্যাকশান কিং হিসাবেই দেখতে ভালোবাসি। ভবিষ্যতের সুপারস্টার কিন্তু রাজ ভৌমিক অবশ্যই। এবং তার পপুলারিটি গ্রাম বাংলায় যথেষ্ট রয়েছে। আমি নিজে গিয়ে দেখেছি যে রাজ ভৌমিকের পপুলারিটি কিন্তু যথেষ্ট রয়েছে, ক্রেজ রয়েছে দর্শকদের মধ্যে, তার ফ্যান ফলোয়িংও যথেষ্ট রয়েছে। শহরে না থাকলেও গ্রামে কিন্তু রাজ ভৌমিকের যথেষ্ট বেশি ফ্যান পাওয়ার রয়েছে। তো রাজদা, তুমি আরও ভালো ভালো ছবি আমাদের উপহার দাও। বেস্ট উইশেস রইল তোমার আগামী দিনের জন্য। ওয়েট করে থাকবো তোমার নতুন ছবির জন্য। প্রশ্ন ছবিটা আমার দারুণ লেগেছে। এবং এখানে আরেকটা কথা বলতে চাই, রাজ ভৌমিকের সাথে একটা জুটি ছিল, ঠিক আছে, কোনো একটা নায়িকার জুটি না, এটা একটা অ্যাক্টার, খুব ভালো অভিনেতা, কৃষ্ণেন্দু চ্যাটার্জি। তিনি বেশিরভাগ ছবিতে ভিলেনের রোল প্লে করেছেন। তার অনেক ছবি রয়েছে, যেমন বাদশা দ্য কিং রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে, সজনী রয়েছে, মিঠুন চক্রবর্তীর সাথে বেশ কিছু সিনেমা তার রয়েছে। সুতরাং তার সাথেও কিন্তু কৃষ্ণেন্দুদার সাথে রাজদার খুব ভালো কেমিস্ট্রি অনস্ক্রিন কিন্তু দেখা যায়, বেশ ভালো লাগে। প্রশ্ন ছবিতেও তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছে রাজদা এবং কৃষ্ণেন্দুদা। তো তাদের একসাথে একটা কামব্যাক অ্যাকশন ওরিয়েন্টেড কমার্শিয়াল ছবিও কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে আমি ওয়েট করে রয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।